এই দামোদর, পেছনে আছে দামোদর। অর্ধেক নদীটা পলি পড়ে জমা হয়ে গেছে। সরকারের কোনো হেলদোল নেই যে নদীটাকে কাটাই করতে হবে, কৃষিক্ষেত্রে কাজে লাগবে, জল সরবরাহ কাজে লাগবে। নদীটা পুরো ওয়ান সাইডে বাঁক নিয়েছে, কিন্তু এই বাঁক নিতে নিতে দেখা যাবে একদিন এই দামোদরের বাঁধটাই ধরতে চলে গেছে। সরকার খালি রাজনীতি নিয়ে ব্যস্ত আর এই মন্দির নিয়ে ব্যস্ত। জনগণের টাকা নিয়ে সরকার মন্দির করতেছে। আমার তো কোনো দিন বাপ চোদ্দ পুরুষে শুনিনি। মানে কংগ্রেস তো দেশ স্বাধীনতা হবার পর থাকতে কংগ্রেসও পার্লামেন্টে ছিল দীর্ঘদিন, কিন্তু তারা তো এই সরকারি টাকা নিয়ে মন্দির মসজিদ করে না। মমতা ব্যানার্জি হচ্ছে 1 নম্বর বিজেপিকে 1 নম্বর তুই করতেছে, সাপোর্ট করছে, আর নাম দিচ্ছে যে আমি বাংলায় থাকতে এসআইআর হতে দেবুনি, সংখ্যালঘু ভাইদের পাশে আমি থাকবো। খালি ভোট লুবার বাহানা। সমস্ত বাংলার মানুষকে, মুসলমানদের বলছি, ভোট একটাও ওকে মমতা ব্যানার্জিকে দিবে না। একে পুরো সিপিএম তো জিরো ছিল, একে জিরো থাকবে না, পুরো একদম সাদা খাতা পিলেন, সাদা খাতা, জিরো থাকবে না। এই তৃণমূলের জিরোও না থাকে, শুধু সাদা খাতা, সাদা। জিরোরও মূল্য আছে, জিরোর যদি বাম দিকে 1-2 বছরে তার অনেক মূল্য আছে, কিন্তু সাদা খাতা, পুরো খাতাটাকে পুরো সাদা করে দিতে হবে। রাজ্যটাকে শেষ করে দিচ্ছে, মানুষের কাজ নেই, মানুষ চিন্তার মধ্যে আছে, মানুষের না মিথ্যা মামলা। একে পুরো দেশ বাংলা ছাড়া করতে হবে, একে বাংলা ছাড়া করতে হবে। এই মমতা ব্যানার্জিকে বাংলা ছাড়া করতে হবে।